আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ইলা হাত্তা আল আয়া 15। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে মা জাতি হিসাবে কবুল করেছেন। এই পৃথিবীতে আল্লাহর পরেই পিতা মাতাকে সেজদা, আল্লাহর পরেই পিতা মাতার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হয়। পিতামাতার সন্তুষ্টি ছাড়া অবশ্যই জান্নাতে যাওয়া যাবে না। সেই পিতা চাইতেও বেশি সদাচরণ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে আমাদের মা জাতি। সেই মা জাতি হিসাবে আমাদেরকে কবুল করেছেন। তাই আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতে দেখলেন নারী, কিন্তু জাহান্নামে যাবার পরে তিনি চমকে গেলেন এবং বললেন, জাহান্নামীদের মধ্যে অধিকাংশ নারী আছে। 1000-এর মধ্যে 999 জন যাবে জাহান্নামে। সেই 999-এর মধ্যে আবার সমস্ত জাহান্নামের মধ্যে আবার নারী জাতি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। আল জান্নাতু তাহতা আকদামিহা, আর কিন্তু মায়ের পায়ের তলে জান্নাত, পিতা মাতার পায়ের তলে জান্নাত। পিতা মাতা হচ্ছে জান্নাতের দরজা। তারপরেও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারীরা জাহান্নামে বেশি থাকবে। সবাই অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাহলে নামাজ রোজা এগুলো করে না, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এইগুলো কারণে নয়, বরং তারা ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর অবদান, তারা তাদের পিতার অবদান, তারা তাদের ভাইয়ের অবদান তারা ভুলে যায়। শুধু ভুলেই যায় না, তারা অস্বীকার করে বসে। ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর অবদানকে ভুলে যায়, পাশাপাশি একথাও বলে, তুমি আমার জীবনে কিছুই করনি, আমার জন্য কিছুই করনি, করো নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে করেইনি, এরকমভাবে অস্বীকার করে। তো এই কথাটার জন্য আবার জাহান্নামীও হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি জানো না, জান্নাতে যেতে চাও তাহলে পৃথিবীতে জিহাদের চাইতে বড় কিছু আর নেই। তুমি মারা যাওয়ার সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন, ওই সাহাবী, তোমার পিতা মাতা আছে, তুমি ফাফিহিমা জাহিদ, তুমি তোমার পিতা মাতার কাছে যে জিহাদ করো, তোমার পিতা মাতার সেবা করো, পিতা মাতার সেবা করলেই তুমি জান্নাত পাবে। তো পিতা মাতার সেবা বিষয়ে আজকে আমাদের আলোচনা নয় বটে, তবে এটাও আমাদের একটা কর্তব্য এবং আজকের সূরাতে আসবে। আমরা প্রথমে একটু সূরা আনকাবুত থেকে আমরা একটু সরাসরি জানি, তারপরে আমরা ইনশাল্লাহ এই আনকাবুতের
শেষের আয়াতে যেই আয়াত পর্যন্ত আমি অনুবাদ করব, সেই আয়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী আসবে, পিতামাতার কাহিনী আসবে। আর এই সূরাটা কেন ধরেছি, এখানে পরীক্ষার কথা আছে। পরীক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের জন্য অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত জানেন? মেয়ে জাতি হচ্ছে সকল দিক থেকেই পরীক্ষা। তারা নিজেদের উপরে তাদের পরীক্ষা, এই পৃথিবীটা তারা নরম, তাদের মন নরম, তাদের আল্লাহ তাআলা তাদেরকে শক্তি একটু হলেও কম দিয়েছেন। শক্তি বলে, ক্ষমতা বলে, পদায়ন বলে, সব দিক থেকে একটু ছোট। পৃথিবীর কোনো অস্ত্র, পারমাণবিক অস্ত্র, পৃথিবীর কোনো কিছুই মেয়েদেরকে জয় করা সম্ভব নয়। শুধুমাত্র একটু ভালোবাসা ছাড়া, তাদের সাথে একটু ভালো ব্যবহার করা ছাড়া পৃথিবীর কোনো নারীকেই কেউ কোনো দিন জয় করতে পারেনি, পারবেও না। কিন্তু এই পৃথিবীর সবচাইতে অবলা, সরলা, শস্য শ্যামলা, ও যে কি যেন বলে না, সেই নারীর বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু সেই নারীদের কেমন পরীক্ষা দিতে হয়েছে, আমরা আসিয়া, আমরা হাজেরা, আমরা ফাতিমা, আমরা মা আয়েশা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনহুন্না থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন এভাবে শিখবেন, এই বাড়িতে কোরআনের দার্স হয়, আপনারা আসেন, এরই আগেও এসেছেন ইনশাআল্লাহ। প্রতি মাসে আমরা সমস্ত গ্রামের মা বোনদেরকে নিয়ে, যেহেতু আশেপাশের মসজিদগুলোতে আপনাদের সলাতের ব্যবস্থা করা নেই, আমরা ইনশাআল্লাহ একটা চালু করব, মাসিক হলেও, যে কোরআন বোঝা, কোরআন হাদিস বোঝার একটা তালিমি বৈঠক, একেবারে সারা দিন ব্যাপী ইনশাআল্লাহ যেন হয়, এরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কোরআন কিভাবে বুঝবো আমরা একটু বলে নেই। গোটা পৃথিবীর মানুষ দেখছে, তাই আর কথা বাড়ালাম না। আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা সেই আমাদের পূর্ববর্তী মাদের কাহিনী আমরা জানবো, মা হাজেরার কাহিনী জানবো, পাশাপাশি কেমন পরীক্ষা দিতে হয়েছিল আসিয়া, কেমন পরীক্ষা দিতে হয়েছিল আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে, কেমন পরীক্ষা দিতে হয়েছিল আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কেমন পরীক্ষা দিতে হয়েছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কেমন পরীক্ষা দিতে হয়েছিল আমাদের কলিজার টুকরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আহাসিবান নাসু, ওহে মানুষ সকল, তোমরা কি মনে করো আই ইউতরাকু, যে তোমাদেরকে অযথা ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যে তোমরা বলো আমি মুসলিম, আমান্না, আমি ঈমান এনেছি আর আমি ভালো মানুষ, তাই অযথা তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই কথা বলেছ, তোমরা মুসলিম হয়েছ, তোমরা ঈমান এনেছ, আর তোমাকে এমনি এমনি জান্নাতে দেওয়া হবে? তোমাদেরকে তো ছেড়ে দেওয়া হবে না। ওয়াহুম লা ইফতানুন, এমন তো অবস্থায় যতক্ষণ পর্যন্ত না তাদেরকে যারা বলে আমরা মুসলিম, যারা বলে আমরা ঈমান এনেছি, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অযথা ছেড়ে দেবেন না। পরীক্ষা না করা পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে দেবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। ও মা, ও বোন, ও সোনার টুকরা, আমার ছোট্ট মামনি, কলিজার টুকরা আমার মেয়েরা, শোনেন, জান্নাতীদেরকে অযথা ছেড়ে দেওয়া হবে না। জান্নাতীদেরকে এই পৃথিবীতে পরীক্ষা না করেই, জান্নাতীদেরকে এই পৃথিবীতে পরীক্ষা না নিয়েই অযথা জান্নাতে দিয়ে দিবে, এমনটি ভাবা ঠিক নয়। তাই আল্লাহ তাআলা বললেন, ওয়ে মানুষ সকল, তোমরা যারা বলো আমি মুসলিম, আমি ঈমান এনেছি, তোমাদেরকে পরীক্ষা না করেই তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে?
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে, তোমাদের পূর্বে যারা এসেছিল এই পৃথিবীতে। আমি পরীক্ষা করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি পরীক্ষা করেছি তার স্ত্রী হাজেরাকে দিয়ে। দুধ পান করা বুকের কলিজার টুকরা শিশুর মাধ্যমে আমি তোমাদের মা হাজেরাকে আমি পরীক্ষা করেছি। আমি পৃথিবীর বাদশাহ যাকে বানিয়েছিলাম, সমস্ত পৃথিবীর মধ্যে ক্ষমতাধর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের মাধ্যমে আমি সুলাইমানকে পরীক্ষা করে নিয়েছি। জিন, রাজা, বাদশাহ, পক্ষীকুল আর আলো, বাতাস, বায়ু ইত্যাদি দিয়ে আমি পরীক্ষা করেছি। আমি এমনি তোমাদেরকে ছেড়ে দিব না। আমি পরীক্ষা করেছি আসিয়াকে, আমি পরীক্ষা করেছি তোমাদের পূর্বে যারা বিগত হয়ে গিয়েছে। আমি পরীক্ষা করেছি ছোট্ট বাচ্চা যখন তার মাকে বলছে, মা তুমি আগুনে ঝাঁপ দিয়ে দাও। মা, আপনারা সূরা বুরুজটা পড়ার চেষ্টা করবেন, কাহিনীটা দেখবেন, গর্তওয়ালাদের কাহিনী। আগুনে লাফ মারতে চাচ্ছে না, কোলের ছোট্ট শিশু দুধ পান করে কলিজার টুকরাকে নিয়ে ইমানদার মা, সে আগুনের গর্তের মধ্যে লাফ মারতে চাচ্ছিল না যে আহা আমার কলিজার টুকরা পুড়ে যাবে, আমি কিভাবে লাফ দিব এই গর্তে। কিন্তু ছোট্ট শিশু বলে উঠল, মা আমরা সঠিক পথে আছি, মা তুমি আগুনের মধ্যে লাফ দিয়ে দাও, আমাকে নিয়ে তুমি আগুনের গর্তের মধ্যে চলে যাও। সেই আগুনেই ফেলাতে যে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল এসে বললেন, হে ইব্রাহিম আপনি কিছু বলুন, আপনাকে তো আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আপনি সাহায্য চান, আপনি কিছু করুন, বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে কাল্লাটা উঁচু করে বললেন, হে আল্লাহ। ফারাফা রাসাহু ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার কাল্লাটা তার মাথা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা আনতাল ওয়াহিদু ফিস সামা, হে আল্লাহ আপনি ওই আসমানে একজন আছেন, ওয়ানাল ওয়াহিদু ফিল আরদ, আর আমি এই জমিনে একজনই আছি, ইয়াবুদুকা গায়রি, আমি ব্যতীত এই পৃথিবীর কেউ আর আপনার ইবাদত করে না। আল্লাহ ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ফানি'মাল মাওলা হাসবুনাল্লাহ, হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনি তো আমার আসল অভিভাবক, পৃথিবীর আর কিছুই বলেনি। আল্লাহকে বললেন না, হে আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন, না আপনি আমাকে মেরে ফেলে দিবেন, না আপনি কি করবেন আপনি ভালো জানেন, মানুষজন আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আল্লাহ আমি কি করব, আমি তো জানি না, আপনি আমার অভিভাবক, আপনি আমাকে বাঁচাবেন না মেরে ফেলে দিবেন, আল্লাহ আপনি ভালো জানেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ফানি'মাল মাওলা, ও আমার কতই না উত্তম অভিভাবক, ও আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সঙ্গে বললেন, কুলিয়া নারু কুনি, উহে আগুন, কুনি হয়ে যাও, বারদান একেবারে ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আর একেবারে নিরাপদ হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে, ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, যেই জায়গাতে ফেলে দিয়েছিল, কেউ বলে সেই জায়গাতে এখনো সবচাইতে শীতল পানি আছে। কোনো দিন একটা কোনো ইয়াতে দেখেছি, আল্লাহ তাআলা আলাম, ভালোই জানেন আল্লাহ তাআলা, কিন্তু সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের উপর দিয়ে হেঁটে আগুনে ফুল ঝরতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে কেমন পরীক্ষা দিয়েছেন দেখেন। আপনাদের কাছ থেকেও আজকে কিছু আমি পরীক্ষা নিব। সম্মানিত দিনী বোন আমার, সম্মানিত কলিজার নানা নানি, মামা মামিরা, অনেক মামিরা আছেন, গোটা গ্রামের মানুষদেরকে নানা মামি বলে ডাকি। আপনারা, আমার জীবনে আমি নানার স্বাদ পাইনি, নানির স্বাদ পাইনি,
আল্লাহ আমাকে এভাবে ভালোবাসা দিবেন আমি জানি না। আমি নানা নানিদের স্বাদ পেয়েছি, সুবহানাল্লাহ। নানাদের সাথে কথা বলতে ভয় লাগে না, সুবহানাল্লাহ। নানাদের সাথে কি সুন্দর মজার এক সম্পর্ক, অনেক সময় ইয়ারকি ফাজলামও করা যায়, যা আমি আমার ছোট্টবেলা থেকে জীবনে কখনো কোনো দিনই করিনি। এতই মজা পাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে নানা নানিদের স্বাদ নেওয়ার তৌফিক দান করছেন। আপনারা এসেছেন, শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, আগুন থেকে বাঁচলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরে একটা সন্তান পেলেন, ছোট্ট সন্তান, কি সুন্দর চেহারা, অবুঝ শিশু, ছোট্ট সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এই যে আমার সন্তান, সে নবীও হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওহে ইব্রাহিম, যাও হাজরাকে সহ তোমার এই দুধের শিশুকে তুমি আল্লাহর ঘরের কাছে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরে একটা সন্তান পেয়েছে, সেই সন্তানকে কোলে নিয়ে আদর করতে পারছে না। আল্লাহ তাআলার আদেশে তিনি নিয়ে চলে গেলেন আল্লাহর ঘর। আপনারা যেটা দেখেন যেখানে তাওয়াফ করে, সেই ঘরটা আগে উঁচু ছিল, একটা গাছ ছিল না, একটা পাখি ছিল না, শুধু মরুভূমি ছাড়া কিছুই ছিল না। ওই জায়গাটা সামান্য একটু উঁচু ছিল, কাবা মানে উঁচু। ওই জায়গাতে রেখে চলে যাচ্ছিলেন হাজরা রাদিয়াল্লাহু আনহু। হাজরা আলাইহিস সালাম তিনি পিছনে পিছনে যেতে লাগলেন। স্বামী, স্বামী গো আমার, ও স্বামী, লিমাযা তারাকনা ফি হাযাল ওয়াদি, ও স্বামী তুমি কেন এই উপত্যকায় আমাদেরকে ছেড়ে যাচ্ছ? লিমাযা তারাকতানা, হে স্বামী আপনি কেন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন? আল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা তায়রুন ওয়ালা কিস, ও স্বামী এমন একটা জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই, পাখি নেই, একটা গাছও পর্যন্ত নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই জায়গাতে একটা গাছও নেই, সেই জায়গাতে রেখে যাচ্ছে। ওয়ালা কিস, একটা ঘাসও নেই। এমন মরুভূমির তপ্ত মরুভূমিতে, ফুটন্ত মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড় মেরে যেতে শুরু করেছেন। হাজরা আলাইহিস সালাম ক্বালাত মিরারান যালিকা, বারবার বলছেন এ কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম ইয়ালতাফিত ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরে হাজরার ছোট্ট কলিজার টুকরা দুধ পান করা শিশু, অবুঝ শিশু, তার দিকে ফিরে তাকাচ্ছেন না, বারবার চলে যাচ্ছিলেন। হাজরা আলাইহিস সালাম বাধ্য হয়ে এক সময় বললেন, হে স্বামী, আমারাল্লাহ যালিকা বিহাযা, হে স্বামী এটা কি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে এখানে ছেড়ে যেতে বলেছেন তাই আপনি ছেড়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না ফিরিয়েই তিনি বললেন, নাম, হ্যাঁ আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের শুধুমাত্র হ্যাঁ কথাটি শোনার সাথে সাথে আমাদের মা হাজরা আলাইহিস সালাম বললেন, লাইযাইউনা লাইযাইউনা, আল্লাহ তাহলে অবশ্যই আমাদেরকে ধ্বংস করে দেবেন না, আমার এই ছোট্ট কলিজার টুকরা শিশুকে ধ্বংস করে দেবেন না। ফালাম, তারপরে ফারাজাত, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ছোট্ট শিশুকে নিয়ে মা হাজেরা ফিরে চলে এলেন। মা হাজেরা ফিরে চলে এলেন যেখানে খাবার রেখেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অনেক দূরে চলে গেলেন, পাথরের ওপার থেকে যখন আর কাউকে দেখতে পাচ্ছেন না, স্বামী সন্তানকে দেখতে পাচ্ছে না, হাজেরা যখন আগের জায়গায় ফিরে গিয়েছে, 1-2 কিলোমিটার দূরে যে আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আপনার ঘরের পাশে আমার কলিজার টুকরা আমার সম্মানিতা স্ত্রীকে আমি রেখে যাচ্ছি, আল্লাহ তুমি এদেরকে দেখো। হাজরা আলাইহিস সালাম তিনি সন্তানকে এতই বেশি ভালোবাসেন, হঠাৎ করে দেখলেন 1-2 দিন না যেতেই পানি ফুরে গিয়েছে, কিচ্ছু নেই, পানি নেই, বুকের দুধও পাচ্ছে না। হাজরা আলাইহিস সালাম এক দৌড় মেরে কাছে একটা ছোট্ট পাহাড় সাফা ওয়াল মারওয়া
তিনি সেখানে সাফাতে উঠলেন, তারপরে মারওয়ার দিকে বালু চিকচিক করছে, মনে করলেন ওই তো পানি, আহা আমার ছোট্ট শিশু ইসমাইল সে তো মারা যাবে দুধ না পেলে, একবারে দৌড় মারলেন। আবার যখন মারওয়াতে উঠেছে, সাফার দিকে তাকিয়ে দেখে চিকচিক করছে, মনে করছে ওই বুঝি পানি, আবার দৌড় মেরেছে। এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করেছে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে। যেখানে আমাদের এখনো দৌড়ানো ওয়াজিব, সেই জায়গাতে আমাদের মা দৌড়াদৌড়ি করেছেন ছোট্ট শিশু ইসমাইলকে পানি পান করানোর জন্য। পরে ইসমাইলের কাছে ফিরে এসে দেখে ইসমাইলের পায়ের আঘাতে জমজম এই কূপ সৃষ্টি হয়েছে, যেই কূপের পানি সমস্ত পৃথিবীর মধ্যে আজও সর্বশ্রেষ্ঠ পানি। সমস্ত পৃথিবী শুকে গেলেও ওই কূপের পানি কখনো শুকাবে না। তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেই অসংখ্য মানুষকে আমি পরীক্ষা করেছি। কেমন পরীক্ষা করেছি? সমস্ত কিছু সন্তান সন্ততিরা যখন ছেড়ে চলে যাচ্ছিল, আইয়ুব আলাইহিস সালামকে তখন তিনি আমাদের আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তখন তার সেবা যত্ন করেছে। তাই বলে আইয়ুব আলাইহিস সালামের গায়ে বড় বড় পোকা দিয়েছিল, এগুলো মিথ্যা কথা, এগুলো সঠিক নয়। তাই আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আর আল্লাহ তাআলা অবশ্যই জেনে নিবেন, পরীক্ষা করে নিবেন কে তোমরা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর তোমরা কারা মিথ্যাবাদী। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, আর যারা তোমরা খারাপ কাজ করো, আইয়াসবিকুনা, তোমরা কি মনে করো আমাদেরকে পরাজিত করবে, আমাদের সাথে প্রতিযোগিতা করে তোমরা পিছনে ফেলে যাবে, তোমাদের এই পাপাচার পাপ কর্মগুলো ধরা হবে না? সামা ইয়াহকুমুন, তোমাদের চিন্তা চেতনা বিচার ফাইসালা কতই না নিকৃষ্ট। মান কানা ইয়ারজুল্লাহ, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে দেখতে চায়, সমস্ত জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে আল্লাহকে দেখা। আল্লাহর দিকে একবার তাকানো মাত্রই, আল্লাহর দিকে একবার তাকানো মাত্রই আল্লাহ, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুজ জামাল, আল্লাহ তাআলা এতই সুন্দর, এতই সুন্দর, আল্লাহর মতো সুন্দর সমস্ত সৃষ্টি জগতে কিছুই নেই, কোনোভাবেই তুলনা দেওয়া যাবে না। আল্লাহ এত সুন্দর, আল্লাহর দিকে চেয়ে থাকা মাত্রই, আল্লাহর দিকে এক চোখের পলক পড়া মাত্রই 90,000 বছর চলে যাবে। সমস্ত জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। তাই তোমরা যারা আল্লাহকে দেখতে চাও, ফাইন্না জালাল্লাহি লাআত, অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়ে তোমাদের মৃত্যুর পরে তোমরা কিয়ামতের দিনে আল্লাহকে দেখতে পাবে। ওয়াস সামিউল আলিম, আর আল্লাহ তাআলা শোনেন এবং আল্লাহ তাআলা জ্ঞানী। শোনো, তোমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে জান্নাতের মধ্যে বারবার। ওমান জাহাদা, আর যে ব্যক্তি চেষ্টা করে, ফাইন্নামাই জাহিদু লিনাফসি, সে তার চেষ্টার ফলই পাবে। ইন্নাল্লাহা লা গনিয়্যুন আনিল আলামিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত মহাজগৎ, মহাবিশ্ব, গ্যালাক্সি, সুপারনোভা, হাজার হাজার মাল্টিভার্স, লক্ষ কোটি ইউনিভার্স, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা সবচাইতে বেশি ধনী। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়ালানাজিজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দিবেন যেই ভালো কাজ তারা করত। শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আর আমি ওসিয়ত করছি মানুষদেরকে, আমি আল্লাহ, আমি মানুষদেরকে ওসিয়ত করছি, মুমিনদেরকে ওসিয়ত করছি, বিওয়ালিদাইহি, তাদের পিতামাতার বিষয়ে, হুসনা, তারা সদাচরণ করবে, তাদের প্রতি তারা সর্বদাই ভালো আচরণ করবে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, আর পিতামাতার যদি জ্ঞান না থাকে, পিতামাতা যদি ইমানদার না হয়,
পিতামাতা যদি তোমাদেরকে শিরক করতে বলে, অন্যায় কাজ করতে বলে, ফালা তুতিউহুমা, তাহলে তোমরা সেটা মানো না, আনুগত্য করো না। কেননা ইলাইয়া মারজিউকুম, তোমরা সবাই আমার দিকে ফেরত আসবে। ফাউনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, আর অচিরেই অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা কি করতে, তা'মালুন, তোমরা কোন আমল করতে পৃথিবীতে আমি তোমাদেরকে জানিয়ে দিব। এই যে আয়াতের কারণেই এই সূরাটা নাজিল হয়েছে। এই আয়াতের কাহিনী হচ্ছে কি, একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম হবার পরে তার মা সাদের মা তিনি বললেন, হে আমার ছেলে, তুমি যদি আমার ইসলাম ধর্ম ত্যাগ না করো, তুমি যদি মুহাম্মাদের সঙ্গ না ছাড়ো, তাহলে অবশ্যই আমি আর কিছুই খাবো না। ওই যে মেয়েদের আর কিছু না পারুক, অভিমান করে না খেয়ে থাকতে পারে। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ তুমি আমাকে এই তৌফিকটা দাও, আমি যেন একটু রাগ করে না খেয়ে থাকতে পারি, আর যেন কথা না বলে থাকতে পারি। যতই মারামারি ফাটাফাটি রাগ হয় না কেন, কারো সাথেই কোনোদিন কথা না বলে থাকতে পারি না। কি যে হয়েছে, মানুষকে এত বেশি ভালো লাগে, এত বেশি ভালোবাসতে মন চায় মানুষকে, আর রাগ করে না খেয়ে কোনো দিনই থাকতে পারি না। সম্মানিত দিনী ভাই, তাই আসুন এইবারে ওই সাহাবীর মা এমন জেদ করলো যে হাত্তা মৌতা বলেন না সুরবা, আমি অবশ্যই পানিও পান করব না, ওয়ালা আত'ইমা, আর আমি কিছু খাবো না, হাত্তা মৌতা, যতক্ষণ পর্যন্ত মারা না যায়। হাদিসে আছে যে তার মুখের মধ্যে মোটা বাঁশ ঢুকিয়ে দিয়ে তরল পানিগুলো খেতে দেওয়া হতো। শুধু তাই নয়, মরার আগেও তার মা বারবার বলছিল, মানুষেরা ইয়াকুলুন নাস ইয়া ওয়ালাদি, ও আমার ছেলে, ওয়ালাদি, ওই আমার ছেলে, মনে রেখো মানুষেরা তোমাকে বলবে, কি বলবে, ইয়া কাতিলা উম্মাহু, ইয়া কাতিলা উম্মা, এই ওহে মা হত্যাকারী বলে তোমাকে মানুষেরা তিরস্কার করবে। হাতামাকা, ওহে আমার সন্তান, তুমি জেদ করো না, তুমি ইসলাম ছেড়ে দাও। ওহে আমার সন্তান, তুমি জেদ করো না, তুমি ইসলাম ছেড়ে দাও। সম্মানিতা দিনী বোনেরা আমার, মা আমার, খালামুনি আমার, মামাদের মামি, আমার মামিরা, আমার নানিরা, সম্মানিত দিনী বোন আমার, শুনুন, বুঝুন কি কথা বলছে। মায়ের কি জেদ, সুবহানাল্লাহ, খেতেই চায় না, জোর করে মুখের মধ্যে লাঠি ঢুকিয়ে সামান্য তরল পানি দেওয়া হচ্ছিল। 3 দিন পরে মারা যাবার আগে তার মা বলছিল যে তোমাকে বলবে মা হত্যাকারী বলে বলবে, কিন্তু কই সাহাবী বলে উঠলেন, ওয়াল্লাহি ইয়া উম্মা, হায় আমার মা, আফসোস তোমার জন্য, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, ওই আমার মা, তোমার যদি 100টা জীবন থাকে, আর খরজাত নাফসান, তোমার 100টা জীবন এভাবে কষ্ট করে করে যদি তুমি নিজেই বের করে দাও মা আমার, তাহলে অবশ্যই লান্নাতরুকা দ্বীনাই, আমার দ্বীন, আমার ইসলাম, আমি মুহাম্মাদের আলোচনা, মুহাম্মাদের কথা, মুহাম্মাদের সাথে মিশা ছাড়া আমি অবশ্যই থাকবো না। তোমার 100টা জীবন যদি থাকে, তুমি 100টা জীবনও যদি এভাবে বের করে দাও না খেয়ে আমার চোখের সামনে, তাও আমি আমার দ্বীন, আমার ইসলাম থেকে সরব না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইনশিতা ফাকুলি ওয়া ইনশিতি লা তাকুলি, ওই আমার মা, তুমি যদি চাও তাহলে তুমি পান করো, না হলে না খেয়ে তুমি মারা যাও, আমি ইসলাম থেকে সরব না। সম্মানিত
দিনী বোন আমার, মা আমার, নানি, মামিরা, শুনুন কি কাহিনী ঘটে যাচ্ছে, কি আজ মনে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরীক্ষা কাকে বলে? দেখুন দেখুন, দিন ইসলাম যা আপনি সহজে পেয়েছেন, আপনার বাবার বাড়ি থেকে আপনি ধর্ম পেয়েছেন, আপনি আপনার মায়ের কাছ থেকে ধর্ম শিখেছেন, দিন পেয়েছেন, আপনার কাছে এই জন্য দিনের মূল্য নেই। আপনার স্বামীর কাছ থেকে দিন পেয়েছেন, তাই আপনার কাছে ভালো লাগে না। কিন্তু শুনে রাখুন, বুঝে রাখুন, দিনের জন্য কত কষ্ট করেছেন। ওই আরবেরই আর একজন নারী, একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি কামারের কাজ করতেন, লোহার পোশাক পরিয়ে দিয়ে তার মধ্যে আগুনের আংটাগুলো জ্বালিয়ে দেওয়া হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে গর্ত হয়ে গিয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে দেখে গর্ত, হাউমাউ করে কেঁদে উঠেছেন। ওমর বলছে, ওয়ে খাব্বাব, তোমার পিঠে কি হয়েছে? খাব্বাব বলছে, আমিরুল মুমিনিন, আমার মালিক আগুনের আংটা, আগুনের দলা দিয়ে যখন ঠেসে ধরতো আমার গায়ের মধ্যে, তখন আমার এই গার চামড়া পুড়ে যেত, চামড়ার নিচের কোষগুলো পুড়ে, তেলগুলো পুড়ে গলে জর্জরিয়ে পড়তো। সেই তেলগুলো পড়ার কারণে আমার গোস্তগুলো ঝরে যাওয়ার কারণে, আমার গোস্তগুলো ঝরে যাওয়ার কারণে আমার এই জায়গাগুলো গর্ত হয়ে গিয়েছে। আমার গায়ের তেলগুলো পরে পরে আমার মাজা এসে জড়ো হতো। ঘন্টার পরে ঘন্টা আমাকে বালু, উত্তপ্ত বালুর মধ্যে আমাকে শুইয়ে রাখা হতো। আমার গায়ের রক্ত, আমার গায়ের তেলগুলো গলিয়ে গলিয়ে যখন নিচে পড়তো, আমার পিঠখানা এভাবে গর্ত হয়ে যেত, আমার মাজার গোটাটাই মাংস উঠে গিয়েছে। আমিরুল মুমিনিন বলছে, হাই খাত্তাব, যদি তোমার এই পিঠখানা আমার পিঠ হতো। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর কাফেরদের কষ্ট সহ্য করতে পারছি না, তারা আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু করুন, কিছু বলুন, এমন কিছু বলুন, এমন কিছু করুন, আর তো পারছি না। তাস্তানসিরুলানা, আপনি কেন আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সাহায্য চাচ্ছেন না? আলা তাদউল্লাহ লানা, কেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না হে রাসূল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, ইউহফারু লাহু ফিল আরদি, জমিনে তার জন্য গর্ত করা হলো, জমিনে তার জন্য বড় একটা গর্ত খোঁড়া হলো, সেই গর্তের মধ্যে ইউজালু ফিহা, ওই গর্তের মধ্যে তাকে পুঁতিয়ে দেওয়া হলো, পুঁতিয়ে দিয়ে বালু দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। ফায়ুজাউ বিল মিনশারি, তারপরে বড় একটা করাত নিয়ে আসা হলো। ফায়ুদাউ আলা রাসিহি, ওই করাতটা মাথার উপরে রাখা হলো। ফায়ুশাক্কুসনাইনি, ওই করাত দিয়ে মাথার উপর দিয়ে যখন টানতে শুরু করা হলো, ফায়ুকাসুনাইন, আর একেবারে মাথার চামড়া কেটে, মগজগুলো কেটে যখন দু টুকরা হয়ে যাচ্ছিল, ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, তারপরেও তার দিন থেকে তাকে সরানো যায়নি। যখন মাথা কেটে ফেলা হলো, যখন তাকে দু টুকরা করা হলো, তখন সে বলছে, আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নেই। ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, একটা চুল পরিমাণ তার ধর্ম থেকে, তার দিন থেকে, তার আমল থেকে সরানো যায়নি। শুধু তাই নয়, ওহে সাহাবী শোনো, এই কাহিনী কাকে বলছে? ওই খাব্বাব, যার পিঠে আগুনের আংটা দিয়ে ঠেস ধরা হতো, সেই সাহাবীকে শোনাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আবার রাসূল বললেন, ওয়াইমশাতু বিআমশাতিল হাদিদ, আর শুনে রাখো, ওয়াইমশাতু বিআমশাতিল হাদিদ, আর একটা বড়
চিরুনি নিয়ে আসা হলো, বিশাল বড় লোহার চিরুনি, মাথা, ওই চিরুনির মাথাগুলো বাঁকানো, লোহার চিমটির মতো চিরুনি নিয়ে আসা হলো। ওই চিরুনি দিয়ে ওয়ায়ুম সাতু আঁচড়ানো হতে লাগলো, আর একজন মানুষের আঁচড়াতে লাগলো। আর একজন মানুষের এরকম ঈমান এনেছিল, তাকে বেঁধে রেখে তার পিঠের উপর দিয়ে, গায়ের উপর দিয়ে এই লোহার চিরুনি দিয়ে ইয়ুম সাতু আঁচড়াতে শুরু করলো চুলের মতো। যখন আঁচড়াতে শুরু করলো মাদুনা লাহমিহি মিন আযমিন, তখন তার গায়ে চামড়া থাকলো না, মাংসগুলো থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন মিন আযমিন, যেন তার হাড্ডি ছাড়া আর তার গায়ে চামড়া নেই, যেন তার গায়ে আর তেল নেই। তখন কি করলো? যখন তার চামড়াগুলো উঠে যাচ্ছিল, যখন তার তেলগুলো উঠে যাচ্ছিল, তখনও সে চিৎকার করে বলছিল আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এমন তো অবস্থায় তার দিন থেকে, তার ধর্ম থেকে এক চুল পরিমাণও তাকে সরানো যায়নি। সম্মানিত দিনী বোন আমার, সম্মানিত নানি মামি ও আমার খালামণি, শুনে রাখুন, জেনে রাখুন, বুঝে রাখুন, দিন যখন আপনি একাকী পাবেন, ইসলাম ধর্মের যখন, ইসলামের জন্য যখন কিছু করবেন না, তখন ইসলামের জন্য আপনার ভালো লাগবে না। আর যখন ইসলামের জন্য কাজ করবেন, ইসলামের জন্য যখন আপনার ধন সম্পদ মাল, আপনার কষ্ট শ্রম সময়, আপনার চিন্তা চেতনা জ্ঞান বিবেক ব্যয় করবেন, তখন ধর্ম আপনার কাছে ভালো লাগবে। আমাদের ছোট্ট মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী মারা গেলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার পরে আয়েশার ঘর, ছোট্ট আনা ঘর, সেই ঘরে তিনি শুয়ে আছেন। আয়েশার ঘরে মারা যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে সেখানেই মাটি দেওয়া হলো। যখন সেখানে তার কবর হলো, আমাদের মা ওই কবরের পাশে, স্বামীর কবরের পাশে শুয়ে থাকে আর কোরআন হাদিস পড়ে, সেখান থেকে সাহাবীদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয়। এমন তো অবস্থায় কি হয়েছে, 2.5 বছর পরে তার বাবা মারা গেল। 2.5 বছর পরে তার বাবা মারা গিয়েছে। তার বাবা, একদম সহি সূত্রে বর্ণিত কাহিনী শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যখন মারা গেলেন, আবু বকর সিদ্দিক তার মেয়েকে বললেন, ও মা, জানো আমার মা কলিজার টুকরা, এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি ভালোবাসি আমার বন্ধু মুহাম্মদকে। তুমি যদি অনুমতি দাও মা, তাহলে আমি আমার বন্ধুর কাছে ঘুমাতে চাই, আমি আমার বন্ধুর কাছে থাকতে চাই। একদিন সোমবার দিনে সন্ধ্যার আগেই, রাত্রি যখন এখনো আসেনি, যখন হয়তো বা ফজর, সেই সময় এই তার মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে অনেক জ্বর এসেছেন, অনেক জ্বর এসেছে, অনেক কষ্ট পাচ্ছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তার মা, তার কলিজার টুকরা মেয়ে আয়েশাকে ডেকে বললেন, ইয়া উম্মি হাল ইয়াউম, ও মা গো, আজকে কি দিন মা, আজকে কি দিন? তখন আমাদের মা আয়েশা বললেন যে আল ইয়াউম ইয়াউমুল ইসনাইন, আজকে হচ্ছে সোমবার দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাতা তুবুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহে আমার মা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে মারা গিয়েছে, কখন মারা গিয়েছে? তখন আমাদের মা বললেন, সোমবার দিনে মারা গিয়েছে। সোমবার দিনের কথা শোনার সাথে সাথে মরার আগে মৃত্যু যন্ত্রণা সহ্য করছেন, আর আবু বকর বলছেন, হে আল্লাহ, আজকের দিন যেন পার না হয় আল্লাহ, আমিও সোমবার দিনে মারা যেতে চাই, আমার বন্ধু সোমবারে মারা গিয়েছে, তাই আল্লাহ আজকের দিনটা আর আমাকে নিয়ে যায় না আল্লাহ, আমি মারা যেতে চাই। যখন মারা গেল, এইবারে আয়েশার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তাকে মাটি দেওয়া হলো, আর জায়গা নেই। বাবার পাশে, তার বাবার পাশে, তার স্বামীর পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন, আর মনে মনে ভাবতেন যে আমার কোনো সন্তান নেই এই পৃথিবীতে,
আমি যখন মারা যাব তখন এই সামান্য একটু জায়গা আছে, 3.5 হাত জায়গা, এই জায়গা, এই যে আমার ঘর আমার স্বামী বানিয়ে দিয়ে গিয়েছে, এই পৃথিবীতে এই ঘরটুকু ছাড়া আর কিছুই নেই, এই জায়গাতেই আমি থাকব। সামান্য ওই জায়গাতে তিনি বসে কোরআন হাদিস পড়তেন। তার বাবার কবরের পাশে, তার স্বামীর কবরের পাশে তিনি শুয়ে থাকতেন, কোরআন হাদিস পড়তেন। হঠাৎ করে একদিন ফজরের সময় কে যেন এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ছুরিকাঘাত করলো। বড় একটা খঞ্জর চালিয়ে দিয়েছে, যেই চাকুর 2 দিকেই ধার থাকে, ওই চাকুর ধারে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে ভুঁড়িগুলো বের হয়ে আসার উপক্রম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটটা ধরে তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করে দিয়েই তখন পিছনে ফিরে দেখে তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ তার ছেলে বসে আছে। আব্দুল্লাহকে ডেকে বলল, যখন ওই উমার পিছন ফিরেছে, রক্তের ফিঙ্কি বয়ে যাচ্ছিল, রক্তে রঞ্জিত হয়েছিল মসজিদে নববী, রক্তের বন্যা যেন বইতে শুরু করলো। সকল সাহাবীরা হাউ করে কেঁদে উঠলো, হায় রে উমার আর মনে হয় আর পৃথিবীতে থাকবে না। যেই উমারকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যায়, যেই উমারকে দেখে শয়তান ভয়ে পালিয়ে যায়, সেই উমার আর আমাদের মাঝে থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট ফেরে প্রায় ভুঁড়িগুলো বের হওয়ার উপক্রম হয়েছে, একেবারে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্তের কলকনানি শব্দে সকল সাহাবীরা কেঁদে উঠলেন। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে ওমর তখন বড় হয়েছে। ওমর আব্দুল্লাহকে ডেকে বলছেন, ওই আমার ছেলে, যাও তাড়াতাড়ি আমার মার কাছে যাও, যে আমার জন্য 3.5 হাত জমি ভিক্ষা চাও। আমি তো এখন মারা যাব, আমার ওই বন্ধুর কাছে, আমার মুক্তিদাতা মুহাম্মাদের কাছে আমি থাকতে চাই, আমার 2 বন্ধুর কাছে আমি একটু জায়গা ভিক্ষা চাই, আমার মা যদি দেয় ওখানে একটু আমার কবর। যতদিন আমি গিয়েছি আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে, প্রায় আমার এই কাহিনীটা মনে পড়তো যে হায় এখানে আজ ঘুমাতো আয়েশা, কিন্তু আমরা দেখতে পানি। কি কাহিনী হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুও জানতেন ওমর আর বাঁচবে না। ওমরের ছেলে যখন এসেছেন তখন তিনি বললেন, ওমরের ছেলে এসেছে। আব্দুল্লাহ, আমি জানি বাবা তোমার খবর, তোমার বাবার খবর আমি জানি। এইবারে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, মা আমার বাবা মৃত্যুর আগে আপনার কাছে এই কথা বলে পাঠিয়েছে। আয়েশা আমাদের মা শোনার সাথে সাথে কেঁদে বলছেন, ইয়া আল্লাহ আনা উম্মাতুল মুমিনিন, আমি মুমিনদের মা, উম্মুল মুমিনিন, আমি মুমিনদের মা। হে আল্লাহ, আমার সন্তান নেই, এ তুমি কি পরীক্ষায় ফেলালে? আমার সন্তান নেই, আমি আমার বাবার পাশে, আমি আমার স্বামীর পাশে শুয়ে থাকি। আমার মরার পরে, আমার মৃত্যুর পরে আমি এখানে থাকতে চাই। কিন্তু কুমার এমন বাড়িতে পাঠিয়েছে, ওমর এমন বাড়িতে ভিক্ষা চেয়ে পাঠিয়েছে, যেই বাড়ি থেকে কোনোদিন খালি হাতে কেউ ফেরে না। আমি মুমিনদের মা হয়ে আমি আর ফেরত দিতে পারবো না। হে উমারের ছেলে, তুমি তোমার বাবাকে যে সুসংবাদ দাও, এই আয়েশার 3.5 হাত জমিটুকু আল্লাহর জন্য তোমার বাবাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। আয়েশার কবর কোথায় আছে আমরা